2024 সালের ডিসেম্বরের শেষে এসে যে ভিডিওটি এডিট করছি সেটা 2022 সালের জানুয়ারিতে রেকর্ড করা। এই ভিডিওটি কারো কারো কাছে স্মৃতি বিজড়িত এবং কারো কারো কাছে খানিকটা বেদনার। এই ভিডিওটি কেন খানিকটা বেদনার তা পরে বলি, তার আগে বলে রাখি সেই দিনের কর্মসূচি কি ছিল। প্রথমেই আমি গেলাম রান্না করার জন্য খড়ি আনতে, এবং তারপরে যেহেতু একটা পিকনিক, সেই পিকনিককে প্রাণবন্ত করতে একটা সাউন্ড বক্সের দরকার ছিল, সেটা নিয়ে আসলাম। এবং প্রতিমধ্যে দেখা হলো আমার বন্ধু কাউসারের, যাকে নিয়ে আমি বক্সটি নিয়ে স্পটে পৌঁছালাম। এটা হচ্ছে আমাদের বন্ধু মাহবুব, সে অনেক ভালো ইংরেজি পারে আগে থেকেই। তারপরে শুরু হয়ে গেল রান্না বান্না। এই ভিডিওতে অনেকে আছে যাদের সাথে পরবর্তীতে আমাদের দেখার সম্ভাবনা খুবই কম। তো যাই হোক, এইটা হচ্ছে পিকনিক স্পট, যেটার এই ভিউটা নেওয়া ছিল সেই সময় একটা ট্রেন্ড, যার কারণে আমি নিয়েছিলাম। যেহেতু ওদিকে রান্নাবান্না চলছে, তাই আমরা বন্ধুরা মিলে একটু আড্ডা দিলাম। আমাদের বন্ধু শুভ অনেক সুন্দর গান গাইতে পারে, যার প্রেক্ষিতে আমি তার কাছে মাইক্রোফোনটা হ্যান্ড ওভার করলাম, কিন্তু সে গান না গাওয়ায় আমি প্রচন্ড বিরক্ত হয়ে গেলাম। তো আমার কাছে এই মোমেন্টটা খুবই সুন্দর ছিল। তো যাই হোক, এই ক্লিপটা আমার জন্য স্মৃতি বিজড়িত, কারণ এই সময়টা আমাদের মধ্যে আর হবে কিনা আমি জানি। এটা হচ্ছে আমার বন্ধু আতাউল্লাহ বুখারী, যে কিনা প্রথম থেকে আমাকে ভ্লগিং এ কিংবা ভিডিও তৈরিতে সাহায্য করতো। এই ভিডিওটি যে মানুষের ক্যামেরায় তৈরি করা হয়েছিল সে হচ্ছে ওয়াকিল মাহমুদ কবির, কারণ সেই দিন আমার ফোনে স্টোরেজ ছিল না। সেই দিন পিকনিকে কিছু ইভেন্ট রাখা হয় যেগুলোতে সবাই অংশগ্রহণ করে এবং পরস্পরের সাথে ভালো একটা সম্পর্ক ক্রিয়েট করে। আমিও বল দিয়ে স্ট্যাম্প আউট করা খেললাম, কিন্তু লাগাতে পারলাম না, কারণ আমার লাগানোর অভিজ্ঞতা নেই। তো সেটা ছিল আমার জন্য একটা নতুন এক্সপেরিয়েন্স, যদিও এটা আমি লাগাতে পারিনি। তো খেলাধুলা চলে গেল। তো ইনি হচ্ছেন খালিদ ভাই। খেলাধুলা তো অনেক হলো, মেয়েদের খেলাটা দেখতে হবে। আমার বন্ধু লালের ইংরেজি বলা অনেক সুন্দর। তো যাই হোক, বুখারী আবারও ইন্ট্রো দিচ্ছে, কারণ এইবার খেলা হবে মেয়েদের ঝুড়িতে বল নিক্ষেপ, যে খেলাটা অংশগ্রহণ করবে আমাদের বিভাগে সিনিয়র আপুরা এবং আমাদের ব্যাচমেট, অর্থাৎ আমরাই ছিলাম শেষ ব্যাচ সেই সময়। ও আচ্ছা, আমরা কি খাবো সেটা দেখানোর আগে আমি কি খাচ্ছিলাম সেটা দেখাই। তো এই মোমেন্টটা অনেক সুন্দর ছিল, যেটাকে আমি বলতে পারি আমাদের মধ্যে একটা ভালো সম্পর্কের জায়গা। কিন্তু সম্পর্ক সবসময় একরকম থাকে না, এটা সার্বজন বিদিত। তারপরে শুরু হলো শিক্ষকদের আলাপ আলোচনা, খাওয়া দাওয়া এবং সাংস্কৃতিক পর্বগুলো। তো প্রথমেই খাবার বন্টন করা হলো। তো প্রত্যেকেই খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে শুরু হলো শিক্ষকদের দিক নির্দেশনামূলক কথাবার্তা। এই ভিডিওতে অনেকেই আছে যাদের সাথে আমাদের পরবর্তীতে আর কখনো দেখা হয়নি, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস একবার সেরে গেলে খুব সহজে আর এই ক্যাম্পাসে আসা হয় না। প্রত্যেকেই নিজেদের পারিবারিক কাজ, সামাজিক কাজ এবং ব্যক্তিগত কাজ নিয়ে পড়ে থাকে, যার প্রেক্ষিতে খুব একটা কমিউনিকেশন রক্ষা করা হয়ে ওঠে না। আমরা তখন ছিলাম একদম নবাগত নতুন ব্যাচ, যারা এখন বর্তমানে 4th ইয়ার প্রায় শেষের দিকে, অর্থাৎ আমাদের আগের কোনো ব্যাচই আর ক্যাম্পাসে বিদ্যমান নেই, যার প্রেক্ষিতে আমরা আমাদের পূর্ববর্তী ব্যাচের সকল বড় ভাই এবং আপুদের মিস করি। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।